ব্যাগটাকে দেখে ছোট মনে হলেও এই ব্যাগে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। নিকন 400mm প্রাইম, Z8, CF এক্সপ্রেস টাইপ বি কার্ড, নিকন Z8 যার প্রাইস 3,15,000 টাকা দাম, নিকন Z400mm প্রাইম যার দাম প্রায় 2,90,000 টাকা, এক্সেসেন্ডের CF এক্সপ্রেস টাইপ বি কার্ড যার প্রাইস 40 থেকে 45,000 টাকা, নিকনের ফ্ল্যাগশিপ ক্যামেরা Z8 এবং 400 প্রাইম, তার সঙ্গে CF এক্সপ্রেস টাইপ বি কার্ড এক্সেসেন্ডের। তো এই আজকে তিনটে জিনিস একসঙ্গে ব্যবহার করে দেখব এবং তার অভিজ্ঞতা সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা ক্যামেরায় লেন্স লাগিয়ে নিয়েছি, CF এক্সপ্রেস টাইপ বি 1TB কার্ড এবং কার্ডটিও ইনস্টল করে নিচ্ছি। এখন আমার হাতে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটার প্রাইস প্রায় 6,50,000 টাকা। তো আজকে এই ক্যামেরা চালাবো এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো সব কিছু দিয়ে আজকে মুনিয়ার ছবি তুলবো আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন দেখা যাক আজকে কেমন কি হয়। আমরা এসেছি আজকে ফুলিয়াতে এক মাইলো জমিতে, যেখানে প্রচুর পরিমাণে মুনিয়ার ছবি হচ্ছে। আমরা এসে নানান রকম মুনিয়ার ছবি এবং ভিডিও করতে শুরু করলাম। আমরা খুব সহজেই মুনিয়া পাখি পেয়ে গেছি। এসেই মুনিয়া দেখা পেয়েছি, ছবি ভিডিও করতে শুরু করেছি। আমি Z9 ব্যবহার করার থেকে Z8 ব্যবহার করে বেশি স্যাটিসফাইড। অনেকটা হালকা এবং ফিচার্স সেম। আর Z8 দিয়ে এইমাত্র আমি মুনিয়ার বেশ অনেকগুলো ছবি করেছি, বেশ ভিডিও তুলেছি। আপনাদের কটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে জানাবেন কেমন লাগলো। যেই পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির নাম ধলা কোমর মুনিয়া, ইংরেজি নাম হোয়াইট র্যাম্প্যাট মুনিয়া। এদের বর্ষাকালে সচরাচর দল বেঁধে বা ঝাঁকে দেখা যায়। এদের খাদ্য শস্যদানা, ঘাসের বীজ ইত্যাদি। আমার কেন জানি না ছবির থেকে ভিডিওর প্রতি আগ্রহটা অনেকটাই বেড়েছে। Z8 দিয়ে সবই প্রায় ভিডিওই করেছি। আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম রোজ রিং প্যারাকিট টিয়া পাখি এসে বসেছে মাইলো জমিতে। আমরা তাড়াহুড়ো করে পাশের টিয়া পাখিগুলো তুলতে শুরু করলাম। বিষয়টা একটু হলো মেঘনা চাইতে জল। মুনিয়ার ছবি তুলছিলাম, হঠাৎ করে কোথা থেকে দুটো তিনটে রোজ রিং প্যারাকিট চলে এলো। তা প্যারাকিটেরও বেশ কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে একবার শেয়ার করে দিই। Z8টা মনে হচ্ছে আমার জন্য খুব লাকি আর কি। ভালো ভিডিও পেলাম মুনিয়া, তার সঙ্গে টিয়া পাখিরও বেশ কিছু ভিডিও পেয়ে গেলাম। আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওটা একবার। এই পাখিটাকে আমরা প্রায় সকলেই চিনি। বাংলা নাম টিয়া পাখি, ইংরেজি নাম রোজ রিং প্যারাকিট। এদের খাদ্য শস্যদানা, ফলের বীজ ইত্যাদি। এরা বড় গাছের কোটরে বাসা করে। পুরুষ পাখির গলায় একটা লাল রঙের রিং দেখা যায়, সেটা দেখে আমরা স্ত্রী এবং পুরুষ বিচার করতে পারি। আমরা টিয়া পাখিগুলোকে খুবই কাছে পেয়েছিলাম এবং আমরা বেশ কিছু ভিডিও করে নিয়েছিলাম। আমার সাহস কম না, 6.5 লক্ষ টাকা দামের ক্যামেরা আমি একটা শোলার উপরে ভাসিয়ে জলের ওপর রেখে দিয়েছি। আমরা আজকে চলে এসেছি গুপ্তিপাড়াতে ব্ল্যাক উইং স্টিলটের ছবি তুলব বলে। আমি এই ক্যামেরাটা দিয়ে সাধারণত ভিডিওই করে গেছি, ছবি খুবই কম করেছি। ভিডিও করার অভিজ্ঞতা আমার অপূর্ব লেগেছে Z8 দিয়ে।
কারণ এত সহজে ফোকাস করা যায়। আমরা ঘন্টা দুয়েক জলের মধ্যে ছিলাম এবং বেশ অনেকগুলো ভিডিও করে নিয়েছি আমরা। সেই ভিডিওগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। লাল ঠেঙি, ইংরেজি নাম ব্ল্যাক উইং স্টিল। নদী, পুকুর, জলাশয়ের চর দিয়ে এদেরকে দেখতে পাওয়া যায়। এদের খাদ্য জলজ উদ্ভিদ, শামুক, ছোট পোকামাকড়। আমরা প্রায় 2-3 ঘন্টা জলের মধ্যে ছিলাম এবং প্রচুর পরিমাণে ভিডিও ছবি করেছি। Z8-এ ভিডিও ছবি করে আমি এতটাই খুশি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। অপূর্ব লেগেছে, এটা ব্যবহার করার অভিজ্ঞতা অপূর্ব লেগেছে। Z9-এর থেকেও আমার Z8 ভালো লেগেছে বেশি। আরও আশেপাশের বেশ কিছু পাখির ভিডিও এবং ছবি করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমার ছবি দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।